তো শুরু হয়ে গিয়েছে WrestleMania 41-এর প্রথম নাইট শো। তো আজকে WrestleMania 41-এর প্রথম নাইট শোয়ে দেখা গিয়েছে জে উসোকে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে, দেখা গিয়েছে নিউ ডে মেম্বারগুলোকে নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে, এমনকি জেকে ফাটুকে দেখা গিয়েছে নিউ ইউএস টাইটেলস চ্যাম্পিয়ন হতে। তো আজকে WrestleManiaর প্রথম রাতের শোটি এসে শুরু করেন ট্রিপল এইচ এসে তিনি সবাইকে ওয়েলকাম জানান এবং তিনি সে জায়গায় প্রোমো কাট করতে থাকেন এবং সে জায়গায় অনেক ভম ফুটতে দেখা যায়। পরবর্তীতে দেখা যায় যে WrestleManiaতে সে জায়গায় আসতে দেখা যায় সেথ রোলিন্সকে, রোমান রেন্সকে, এমনকি সিএম পাঙ্ককে। তো আরও একটি বিষয় অ্যানাউন্সমেন্ট হয় যে সেটি হচ্ছে যে রে মিস্টিরিও তিনি ইনজুরির শিকার হয়েছেন, যার কারণে রে মিস্টিরিওর পরিবর্তে রেফারেন্স দিয়ে ফেস করবে আল গ্রান্ডে আমেরিকান মেডকে এবার WrestleMania 41-এ। তো WrestleMania 41-এর প্রথম ম্যাচটি শুরু হয় জে উসো এবং গুন্থারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর বলা যায় যে আজকে জে উসো এন্ট্রেন্সটি একটু ভিআইপি ভাবে দেখিয়েছে এবং জে উসো তিনি বড় বড় মতনের সমস্ত দর্শকের মধ্যে দিয়ে এসেছে এবং গুন্থারের এন্ট্রেন্স দেখা যায় নর্মালভাবে। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে পুরোপুরি কন্ট্রোলে রেখেছে। বলা যায় যে জে উসো এই ম্যাচটির মধ্যে তিনি ডিস্ট্রয় করে রেখেছেন গুন্থারকে এবং গুন্থারকেও অনেক ভয়ঙ্কর আক্রমণ করতে দেখা গিয়েছে জে উসোকে এবং তার সাবমিশন লকও দিয়ে দিয়েছিল এক পর্যায়ে গুন্থার জে উসোকে, কিন্তু সে জায়গায় জে উসোকে কিছুই করতে পারছিল না আজকের WrestleManiaতে গুন্থার। পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জে উসোকে কিছুই বিট করতে পারছে না, যার কারণে গুন্থার তার টাইটেলটি নিয়ে চলে যেতে নেয়। তারপর দেখা যায় যে জে উসো সে জায়গায় গুন্থারকে আক্রমণ করে। যদি ম্যাচটির এন্ডিং নিয়ে বলা যায় যে ম্যাচটির এক পর্যায়ে দেখা যায় যে জে উসো তিনি একটি গুন্থারকে সুপার কিক দেয় এবং তিনি একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে তিনি তিনটি সুপ্লেস দেয়। আর পরবর্তীতে দেখা যায় যে গুন্থারের যে সাবমিশন লক রয়েছে সেই সাবমিশন লক গুন্থারকে লাগিয়ে দেয় জে উসো। আর একটি শকিং করার বিষয় হচ্ছে যে গুন্থারকে জে উসো হারিয়েছে ট্যাপ আউটের মাধ্যমে, সে জায়গায় ট্যাপ আউট করে দেয় গুন্থার এবং সে জায়গায় নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায় জে উসো। তারপর সে জায়গায় রিংয়ে আসেন জিম উসো এবং জে উসোকে অনেক খুশি দেখা যায় এবং সমস্ত দর্শকের সাথে ইট করে। তারপর দেখা যায় নিউমে এবং জেডকারের মধ্যে একটি ম্যাচ। তো আমার মনে হয় যে এই ম্যাচটি অনেকটা ইন্টারেস্টিং ছিল। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং লেগেছে। এই ম্যাচটির মধ্যে নিউমিকে তার ভয়ঙ্কর মুভ ব্যবহার করতে দেখা গিয়েছে এবং জেডকালিও তিনি তার ভয়ঙ্কর মুভ ব্যবহার করেছে, কিন্তু নিউমিতে বরাবর যে পারফরমেন্স দিয়ে থাকে, কিন্তু আজকে WrestleManiaতে তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছে, কিন্তু তবুও জেডকালিতে নিউমিকে হারিয়ে ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নিয়েছেন। পরবর্তীতে ম্যাচ দেখা গিয়েছে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য তা অলরেডের সাথে নিউ ডে টিমের মধ্যে। তো ম্যাচটির মধ্যে পারফরমেন্স তোমার টিমে ছিল এবং অলরেডিও তার পারফরমেন্স মোটামুটি ভালো দিয়েছিল, কিন্তু এই ম্যাচটির মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স ছিল নিউ ডে মেম্বারগুলো। তারপর দেখা যায় যে নিউ ডে মেম্বারগুলো এক পর্যায়ে তার অলরেডি মেম্বারগুলোকে হারিয়ে তার নতুন র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায় এবং পরবর্তী ম্যাচ দেখা যায় জেকা ফাটু এবং অ্যালেন নাইটের মধ্যে ইউএস টাইটেলের মধ্যে। তো দেখা যায় যে সে জায়গায় জেকা ফাটু তিনি একটি ভয়ঙ্কর মুখোশ পরে আসেন এবং সোলো সোগার সাথে ইন্টারেস্ট নেয় এবং সোলো সোগার সাথে ইন্টারেস্ট নেওয়ার পর তারপর আসতে দেখা যায় অ্যালেন নাইটকে আসতে দেখা যায় সাধারণ ইন্টারেস্টের মতন। তো এদের ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুজনে ম্যাচটি অসাধারণ ছিল, কিন্তু এই ম্যাচটির মধ্যে একেবারে বলা যায় যে কন্ট্রোলে রেখেছিল জেকা ফাটু। অ্যালেন নাইট তিনি অনেক মুখ ব্যবহার করেছেন, তার ফিনিশও দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু জেকা ফাটুকে কোনো মতনই ডিস্ট্রয় করতে পারছে না। কিন্তু ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জেকা ফাটু তিনি একেবারে ডিস্ট্রয় করে দেয় অ্যালেন নাইটকে এবং তার যে ভয়ঙ্কর সুপ্লেস রয়েছে সেই সুপ্লেস দিয়ে অ্যালেন নাইটকে ডিস্ট্রয় করে দেয় এবং তিনি হয়ে যায় আজকে WrestleManiaর প্রথম রাতে তিনি নিউ ইউএস চ্যাম্পিয়ন।